হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, একটা হাতে কাঠি নিয়েছেন, কি নিয়েছেন? ডাল, কাঠি নিয়ে হুজুর একটা ডাক টেনে দিয়েছেন। কি করেছে? ডাক টেনে দিয়েছেন, দিয়ে বললেন, আমার সাহাবারা দেখো দেখো, এই রাস্তা দেখো, এই রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সোজা ডাক টেনে হুজুর 1 2 3 4 5 6টা ডাক, আর বাঁদিকেও 1 2 3 4 5 6টা ডাক। একটা সোজা রাস্তার ডান দিকে বাঁদিকে কটা ডাক? 6টা। দিয়ে হুজুর এরকম ভাবে ওই একানের রাস্তাটাকে রেখে দিয়েছে, দিয়ে হুজুর 1 2 3 4 5 6, আর এইদিকেও 1 2 3 4 5 6। একটা ছোট টুকরো 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 রাস্তা হচ্ছে তো, মোট কটা? 6 6 36 কটা? এইদিকে 36, এদিকে 36, কত হয়? কত? বাত হুজুর বললেন এ সব কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই একটা দল আল্লাহর জান্নাতে যাবে, 72 যাবে কোথায় যাবে বলে? এই 72 দলের লোক টুপি পরে, 72 দলের লোক দাড়ি রাখে, 72 দলের মসজিদ আছে, 72 দলের লোকের ঘরে কুরআন আছে, 72 দলের লোক রোজা রাখতে বলে, 72 দলের লোক নামাজ পড়তে বলে, 72 দলের লোক রোজা রাখে, 72 দলের লোক রোজা নামাজ পড়ে, কিন্তু যাবে কোথায়? কথাই ঢুকছে? একটা দল যাবে জান্নাত, আহলে সুন্নাতুল জামাতের দল, আহলে সুন্নাতুল জামাতের দল। উসমানিয়া খেলাফত পুরো আহলে সুন্নাতুল জামাতে ছিল। কথাই ঢুকছে? ওমর বিন আব্দুল আজিজের খেলাফত আহলে সুন্নাতুল জামাতে ছিল। পুরো আহলে 1400-1300 বছর ধরে আহলে সুন্নাতুল জামাতে মানুষ এক ছিল। এই 100 বছর পরে ফিতনা শুরু হয়ে গেল, 100 বছর আগে থেকে ফিতনা শুরু হয়ে গেল। কেন ফিতনা শুরু হলো? আমি ওটাও ব্যাখ্যা করে বলে দিতে পারি। যখন ইসলাম আজমিদের হাতে চলে গেল, খেলাফত কার ছিল? উসমান তুর্কি থেকে, কোথা থেকে এসেছে বলেন? তুর্কি। তাহলে ইসলাম কার হাতে? তুর্কিদের হাতে। তুর্কি তো আজমি, তাহলে পুরা আরবের ক্ষমতা কার হাতে? আজমিদের হাতে। এই আরবি আর আজমি সংঘর্ষ শুরু হয়ে গেল। উসমানিয়া খেলাফতকে হাঁটিয়ে দিল, আরবি ধরলো, আরবি মাসলাতে বসলো, মাসলাতে বসে সে তৈরি করলো যে গোটা পৃথিবীর যত আহলে সুন্নাতুল জামাত আছে এদের করে মিটিয়ে দাও, এদের মাথায় এই ওয়াহাবি খেয়ালাত ঢুকিয়ে দাও, কারণ ওয়াহাবি খেয়ালাতে প্রতিবাদ নেই। আহলে হাদিসরা জীবনে প্রতিবাদ করেছে, দেখেছেন আপনারা? নবী বিরুদ্ধে ফিল্ম বেরোলো, নবী নূপুর শর্মা এত কথা বললো, ওরা তো প্রতিবাদ করে না, প্রতিবাদ করেন, অথচ তারা বলছে এসব প্রতিবাদ করা কি বেদাত। আরবে নিয়ে নাচা হচ্ছে, কেউ প্রতিবাদ করে না। সারা পৃথিবীর গুগল খুলে দেখেন, আমি বলছি গুগল খুলে দেখেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে সারা বছরে আরবে। সিনেমা হচ্ছে, নাচের কনসার্ট হচ্ছে, হলিউডের বলিউডের নায়ক নায়িকা গিয়ে নাচানাচি করছে, ফুটবল খেলা শুরু হয়ে গেছে, মদের বার খুলেছে, বার আরবে বার হয়েছে, 1400 বছর ইতিহাসে ছিল না। মসজিদের সামনে নাচ হচ্ছে, মসজিদের সামনে গান হচ্ছে, মসজিদের মাইক বন্ধ করে দিচ্ছে, এই তারপরে মসজিদে মাইক বন্ধ করে দিয়েছে, জানেন, লাউড স্পিকার বন্ধ করে দিয়েছে, তারপরে মসজিদে ইফতার খাওয়া বন্ধ করে দিয়েছে। কেউ একজন প্রতিবাদ কেন প্রতিবাদ করে না? কারণ তাদের মাথায় ঢুকানো হয়েছে 100 বছর ধরে প্রতিবাদ করা বেদাত। কি করতে হবে? আল্লাহ বিচার করবে। কি করবে? এই আল্লাহ বিচার করবে। সব ব্যাপারে এই কথা বলা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? হযরত সালাউদ্দিন আইয়ুবী, আমি ওনার যেখানে ওনার রাজত্ব ছিল আমি গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতে উনি যেখানে বসে মসজিদে রাজ্য শাসন করতেন, আমি ওখানে ঘুরে এসেছি। হুজুরের আমার মোবাইলে হুজুরের জেলখানাও আছে। তার মানে ইসলাম শুধু এমন ইসলাম মারাও শেখায়, কথা ঠিক না বললে? তো সালাউদ্দিন আইয়ুবীর কাছে কানে খবর এলো যে উনার মানে কি বলে, উনার রাজত্বে, উনার জায়গায় সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, তো এটা বলে শেষ করে দেবো। উনার রাজত্বে কি এসেছে? যে একজন মুসাফির এসেছে, ফকির এসেছে, সুফি এসেছে। হুজুর বললেন যাও তো দেখো তো কি বলছে। হুজুর তো প্রচুর মুনাফিক মেরেছিলেন, জানেন তো।
লক্ষ লক্ষ হাজার হাজার মুনাফিক মেরে দিয়েছেন, হুজুর কতল করে দিয়েছেন। আলেম বেশিরভাগ ছিল, সব আলেম ছিল, ধ্বংস করে। আল্লাহ যদি সেরকম সত্যি দেন, আমিও কিছু আলেমকে, এরাই তো শয়তান, মোবাইল খুললেই শয়তান। যদি কেউ শয়তান দেখতে না পাও, ইউটিউব খুলে দেখবে, ওখানে শয়তান দেখতে পাওয়া যায়। সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, হুজুর বলে, হুজুরকে লে পেরেছে। তারা যেমন হুজুর লে ব্যস্ত, হুজুরের ইজ্জত নিচু, আমরা হুজুরের পাহারা দেওয়ার লে ব্যস্ত। কথা ঠিক না বলে বলে? তারা যেমন হুজুরের ইজ্জত নিচু করতে চায়, আমরা না না, যতদিন আমরা থাকবো হুজুরের গোলামরা, কারো সাহস নেই হুজুরের ব্যাপারে চুচা করার। কথা ঠিক না বলে বলে? বলে ইনশাআল্লাহ। সালাতুল আইন বলে দেখো তো কি করছে, কে যায় শরীর খারাপ এই হয়েছে, ও ফকির শুধু বলে আল্লাহ, আল্লাহকে চাও, আল্লাহ से मांगो, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহ से मांगो, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওনার সাথী সঙ্গীরা এসে বলে যে হুজুর ঠিকই আছে, ও লোক বলছে শুধু আল্লাহকে বলতে, আল্লাহ ছাড়া কোনো কথা বলে। সালাউদ্দিন আইয়ুবী ফকিরি চুলা পড়ে আর তলোয়ার লুটকে নিয়েছে, ছুরি লুটকে নিয়ে ফকিরি চুলা পড়ে আস্তে আস্তে গিয়ে বলে, ও বাবা, এই যে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা দখল করে রেখেছে, এ কি করে মুসলমানরা পাবে? বাবা বলছে আল্লাহকে বলো, দোয়া চাও, দোয়া, আল্লাহ তোমাকে দেবে, আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে যখনই আগুন তুলে বলেছে আল্লাহ দিবে, তলোয়ার মেরেছে, আগুন কেটে জমিনে পড়ে। শুনছেন আপনারা? পুকুরে ডুবে যাচ্ছে, পুকুরে ডুবে যাচ্ছে, তুমি কি বলছো আল্লাহ বাঁচাবে? তাহলে গুনাহগার হবে না? তোমাকে আল্লাহ পাক এই মরার দায়িত্বটা, গোটা পৃথিবীর মরার দায়িত্ব তোমার ঘাড়ে চাপাবে না? চাপাবে না? তোমার হাত, একটু হাত বাড়াও, ক্ষমতা আছে। শুধু বলছে আল্লাহ, শুধু বলছে কি বলছে যে বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে খ্রিস্টানরা, মুসলমান কি করে পাবে? বলে মুসলমান কি যুদ্ধ করতে হবে? বলে না, যুদ্ধ করতে কিছু করার দরকার নেই, আল্লাহকে বলে, আল্লাহ দিয়ে দেবে। যখনই বলেছে আল্লাহকে বলে, আল্লাহ দিয়ে দেবে, তলোয়ার মেরেছে, আগুনটা কেটে জমিনে পড়ে গেছে। এটা কান্না ছটকাচ্ছি, সঙ্গে সঙ্গে গলায় ছুরি কিনে বলে মাফ করে দেন, আমি হচ্ছে মুনাফিক, খ্রিস্টান আমাকে পাঠিয়েছে, ওইখানকার খ্রিস্টান পাদ্রীরা আমাকে পাঠিয়েছে, মানুষের মাথায় ঢুকিয়ে দাও, এরা যেন তলোয়ার ছেড়ে দিয়ে শুধু বলে আল্লাহ হিসাব করবে, আল্লাহ দেবে, আল্লাহ দেবে, শুধু আল্লাহ আল্লাহ। তুমি কি করতে? আল্লাহ মুস্তাফার ইজ্জত হিফাজতের জন্য যথেষ্ট, হাবিবুল্লাহর ইজ্জত হিফাজতের জন্য আল্লাহ। তুমি কি করো? তুমি তো কালেমা পড়েছো রাসূলুল্লাহ, তুমি তো রাসূলুল্লাহর কালেমা পড়েছো, তুমি তো রাসূলুল্লাহ, তোমাকে তো রাসূলুল্লাহ শাফায়াত করবে, তুমি তো বলছো হুজুরের হাতে হাউজে কাউসার, তুমি কি করলে নবীর জন্য? মুসলমান আমাদের সকলকে খুব এই ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আহলে হাদিসরা গোটা পৃথিবীর সাধারণ মানুষের মাথায় ঢুকাচ্ছে, প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই। এজন্য আরবে সব বেশরিয়াতি কাজ হচ্ছে, প্রতিবাদ করার কেউ নেই। যদি ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকতো, যদি বেশি যদি আহলে সুন্নাত, তারা লুকে দাঁড়াতো। নেই নয়, আছে। দেখতে পান না কাবাসুল ইমামদের করে ইমামগুলোকে সব কয়েকটা ইমাম কদিন আগে আটক করে নিল, পরিবারের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, কনসার্টের বিরুদ্ধে। আজ কোন জওয়ান এসে গেছে, এখন গান হচ্ছে আরবে, কনসার্ট হচ্ছে, মদ হচ্ছে, যখনই বলেছে সঙ্গে সঙ্গে আরেস্ট করে দিচ্ছে। ওরা ওদের রাজত্ব বাঁচাতে চায়। যাই হোক, আমরা আমাদের বাংলাকে নষ্ট হতে দেব না, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে আমরা মানুষকে বুঝাবো, শিখাবো, বাচ্চাগুলোকে শিখাবো। আমাদের সকলকে একটা খেয়াল রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবাই বলে, শুধু খেয়াল রাখতে হবে নবীর ব্যাপারে কি আকীদা আছে। বলে ঠিক আছে, তুই নামাজ রোজা করবো, ঠিক বলেছিস, হ্যাঁ হ্যাঁ নামাজ, তুই বল নবী কি, তোর কাছে নবীর কি আছে? নবী পাক জিন্দা না মুর্দা? হুজুর পাক হায়াতুন নবী না হায়াতুন নবী নয়? যখনই প্রশ্ন করেন উত্তর দিবে তো, মুখ খুললেই মুনাফিকের পরিচয় বেরিয়ে যাবে। আমরা হুজুর ছাড়া কিছুই চিনি না, হুজুরের রাসূল আল্লাহ আমাদের কবুল করেন।